এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, তুমি বলো তো দেখি, তো কোরআন দিয়ে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কোরআনে মাজিদ। আপনি ডাক দিয়ে বলবেন, কোরআন তোমার নাম তো জানলাম, কিন্তু তুমি আসছো কোন জায়গা থেকে? কোরআন তখন ডাক দিয়ে বলে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজের ভিতরে ছিলাম, সেখান থেকে আমি দুনিয়াতে আসছি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নামটা কি তাও জানলাম, তুমি কোন জায়গায় ছিলে এটাও জানলাম, কিন্তু তোমাকে দুনিয়াতে কে পাঠাইলো? কোরআন তখন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, তার হুকুমে আমি দুনিয়াতে আসছি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নামটাও তো জানলাম, তুমি কোন জায়গায় ছিলে এটাও জানলাম, কার পক্ষ থেকে আসছো এটাও জানলাম, কিন্তু তোমাকে দুনিয়াতে কে নিয়ে আসলো? কোরআন তখন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, অর্থাৎ জিবরাইল আমিনের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, এটাও জানলাম, কোন জায়গায় ছিলা এটাও জানলাম, কার কাছ থেকে আসছো এটাও জানলাম, কার মাধ্যমে আসছো এটাও জানলাম, তুমি নাজিল হয়েছো কার উপরে? কোরআন তখন বলেন, নুজিল আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। বলে নাজিলটা হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আমি রমজান মাসে নাজিল হয়েছি। বলে রমজান মাসে কোন রাত্রিতে নাজিল হইছো? কোরআন ডাক দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আপনি ডাক দিয়ে বলবেন, কোরআন তোমার নাম কি তাও জানলাম, কোন জায়গা থেকে আসছো তাও জানলাম, কার পক্ষ থেকে আসছো এটাও জানলাম, কে তোমারে নিয়ে আসলো তাও জানলাম, কার উপরে নাজিল হইছো এটাও জানলাম, কোন মাসে কোন রাত্রিতে আসছো তাও জানলাম, কিন্তু দুনিয়াতে তোমার আগমনের কারণ কি? কোরআন তখন বলেন, হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস, এই মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার বাসীর হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন যখন এই কথা বলবে, আপনি প্রশ্ন করবেন, কোরআন তাহলে তোমার হেদায়েত গ্রহণ করলে লাভটা কি হবে? কোরআন ডাক দিয়ে বলে, হুদাল্লিল মুত্তাকিন, যে আমার হেদায়েত গ্রহণ করবে সে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে আমার হেদায়েত গ্রহণ করবে সে মুত্তাকি হয়ে যাবে। এইবার কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন দুনিয়াতে অনেক নাস্তিক আছে, অনেক মুরতাদ আছে, অনেক বেঈমান আছে, অনেক মুনাফিক আছে, অনেক কাফের আছে, যারা কোরআনের দুশমন, কোরআনের শত্রু। এই কোরআন যদি বিকৃতি করতে চায়, তাওরাত জাবুর ইনজিল যেরকম বিকৃতি হয়েছে, তোমারও যদি বিকৃতি করতে চায়, তাহলে তুমি কি করবা? কোরআন তখন ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, হেফাজতের জিম্মাদারিটাও আল্লাহ তাআলা নিয়ে নিছেন। সুবহানাল্লাহ বলেন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال الله تبارك وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর যে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সময় পর্যন্ত সুস্থ সবল রেখে যে মহান রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘরের ভিতরে আসবার বসবার তৌফিক দান করলেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পূর্বে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে দিল থেকে একবার শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহাবিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শামিলে হাল হন, তিনি যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত দুটিকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছিলেন। কোনো বর্ণনা মতে 1,24,000, আবার কোনো বর্ণনা মতে 2,24,000 নবী এবং রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। সকল নবীদেরকেই আল্লাহ তাআলা কিতাব দেন নাই। কোনো নবীর কিতাব দ্বারা অন্য নবীর শরীয়তেও সেই কিতাব চলছে। কোনো নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, কাউকে একটা, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা। আবার কোনো নবীকে দেন নাই। যে সমস্ত নবীদের উপর কিতাব নাজিল করা হয়েছে সেই সকল নবীদেরকে নবীও বলা হয়, রাসূলও বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন কোনো মন্ত্রী ততক্ষণ পর্যন্ত মন্ত্রী হতে পারে না যতক্ষণ পর্যন্ত এমপি না হয়। কথা বলেন ঠিক কিনা? যে মন্ত্রী হয় সে মন্ত্রী প্লাস এমপি। ঠিক ওই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো রাসূল প্রেরণ করেছিলেন তারা রাসূল প্লাস নবী। নবী হওয়ার পরেও তারা রাসূল হয়েছে। আলাদা একটা কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন, বিশেষত্ব দান করছেন। কিসের মাধ্যমে? কিতাব নাজিল করার মাধ্যমে। তো আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 104খানা কিতাব নাজিল করছেন। কথা বলেন ঠিক কিনা? 104খানা কিতাব নাজিল করছেন। 104টা কিতাবের ভিতরে 4টি কিতাব হলো সবচাইতে বড় কিতাব, আর 100 কিতাব যেগুলোকে সহিফা বলা হয়, যেগুলো আকারে ছোট ছিল, কিন্তু সবচাইতে বড় কিতাব হলো কয়টা? 4টা। আবার এই 4টা কিতাবের ভিতরে সবচাইতে বড় এবং দামি কিতাব হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্যান্য বাকি কিতাবগুলো যেই নবী রসুলদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেই সকল নবী রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিতাবের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ বিকৃতি করে ফেলছে।
আল্লাহ তাআলা যেই কিতাবগুলো নবীদেরকে দিছিলেন, নবী দুনিয়ার থেকে চলে গেছে, দুনিয়ার মানুষ সেই কিতাবের ভিতরে বিকৃতি করে ফেলছে, মানে কিতাব উল্টাপাল্টা করে ফেলছে। কিন্তু কুরআনুল কারীম আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু কুরআনুল কারীমের একটা নোক্তাও এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, বরং লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে যেইভাবে সংরক্ষণ করে রাখছেন, হুবহু ফটোকপি এখনো পর্যন্ত দুনিয়ার বুকে আমাদের কুরআনের ভিতরে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 1450 বছরের ভিতরে কুরআনের কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? বিশেষত্ব একটা কারণ আছে, বিশেষ একটা উল্লেখযোগ্য কারণ আছে, আমি সামনে বলবো ইনশাল্লাহ। কিন্তু আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে বিশাল বড় একটা বিষয়কে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানকে দিতে চাইছিলাম, তার মানে আসমানের উপর নাজিল করতে চাইছিলেন। আসমান বলল, না, এত বড় আমানতকে আমি গ্রহণ করতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমানতকে আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড়ও অস্বীকৃতি জানাইলো। এরপরে জমিনকে দিতে চাইলাম, জমিনও অস্বীকৃতি জানাইলো। তার মানে আসমানের মতো বিশাল বড় শক্তিশালী মাখলুক, জমিনের মতো বিশাল বড় শক্তিশালী মাখলুক, এমনকি পাহাড়ের মতো শক্তিশালী মাখলুক, যেগুলো কোরআনকে বহন করার, কোরআনের আমানতকে সংরক্ষণ করার সাহস তারা পায় নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সবচাইতে ছোট মাখলুক, দুর্বল মাখলুক মানুষের উপরে কোরআনুল কারীমকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষের উপরে আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি, যেই মানুষ আমার এই আমানতকে গ্রহণ করছে, সেই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা ওই আয়াতেরই পরের অংশে বলতেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হলো সবচাইতে বড় জালেম, মানুষ হলো সবচাইতে বড় অজ্ঞ এবং মূর্খ। তাহলে আল্লাহ তাআলা এই অজ্ঞ ইনসানের উপরে এবং জালেম ইনসানের উপরে কুরআনুল কারীম কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি বানাইছি সবচাইতে দুর্বল করে। আল্লাহ তাআলা বলেন, মানুষকে বানাইছি সবচাইতে দুর্বল করে। এখন হয়তো বলতে পারেন, হুজুর, আমরা তো দুর্বল না, একটা ঘুষি মারলে নাক ফেটে দিতে পারি, তাহলে দুর্বল কেমনে হলাম? একটা লাথি মারলে একটা বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলাইতে পারি, আমাদের শরীর তো শক্তি কম নাই, তাহলে আমরা দুর্বল কেমন করে হলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদেরকে কিন্তু আমি বানাইছি দুর্বল করে। বলেন সুবহানাল্লাহ। কেমন দুর্বল করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন? কয়েকটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক, সকল মাখলুকাতের সর্দার আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সর্দার কেন বললাম? কারণ আল্লাহ তাআলা মানুষকে বানাইছে তার গোলামি করার জন্য, আর দুনিয়ার সকল মাখলুককে বানাইছে মানুষের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে সকল মাখলুকের সর্দার না, যে যার গোলামি করে,
যার গোলামি করে সে সর্দার হয়, আর যে গোলামি করে সে কখনো সর্দার হয় না। এজন্য সকল মাখলুক যেহেতু আমাদের গোলাম, আমাদের খেদমত করে, এজন্য মানুষ সকল মাখলুকাতের সর্দার, সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষের মাথার মেধা শক্তি কত দুর্বল। আমরা মনে করি একজন ব্যক্তি অনেক শিক্ষা ডিগ্রি অর্জন করে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে। আমি বলবো আপনি দীর্ঘ 12-13টি বছর এবং বুয়েট কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে 4 বছর লেখাপড়া করে আপনি ইঞ্জিনিয়ার হইতেছেন। এই যে আপনি 4 বছর লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মাখলুকাত এমন সৃষ্টি করছেন যাদের কোনো লেখাপড়ার দরকার হয় না, কিন্তু তারা ডিজিটালভাবেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে জন্মগতভাবেই তারা ইঞ্জিনিয়ার, সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আমাদের গ্রামগঞ্জে আমরা দেখি উই পোকা আছে না নাই? এই উই পোকা যাদের বাড়িতে আছে দেখবেন এরা শত শত তলা বিল্ডিং বানাইতেছে, এক একজনের আলাদা আলাদা কামরা, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, এরা যে এই ঘরটাকে তৈরি করলো, এই ঘর তৈরি করার জন্য কি কখনো কোনো কলেজে পড়তে হয়েছে? লেখাপড়া ছাড়াই জন্মগতভাবেই এরা ইঞ্জিনিয়ার। তার মানে বোঝা গেল একজন ইঞ্জিনিয়ার লেখাপড়া করে যে যোগ্যতা অর্জন করে, যেই গুণটা অর্জন করে, এই গুণটা আল্লাহ তাআলা আগের থেকে ছোট্ট একটা মাখলুকাতের ভিতরে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। অনেকে লেখাপড়া করে অনেক বড় বড় ডাক্তার হয়। ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, যদি বিস্তারিত বলি অনেক সময় লাগবে। কিন্তু আমরা দেওবন্দ মাদ্রাসার ইতিহাসের একটা কিতাবের ভিতরে পড়েছি যে ভারতের এক এলাকার ভিতরে বানরের খুব উৎপাত ছিল। খাইতে বসলে বানর, হাটে বাজারে বানর, মানে মানুষ যেখানে যায় সেখানে বানরের খুব উৎপাত। এই জন্য ভারতের এক এলাকার মানুষ, যেখানে বানরের উৎপাত, সেখানকার মানুষ কি করলো, কিছু রুটি তৈরি করে কিছু কিছু রুটির ভিতরে বিষ মিশাইয়া দিল বানরকে মারার জন্য। কিন্তু বানর জন্মগতভাবেই তারা MBBS ডাক্তার, সুবহানাল্লাহ জোরে বলেন। এরা কি করলো, এই রুটিগুলো খাইতে এসে সর্বপ্রথম নাক দিয়ে আগে ঘেরান নিল, নেওয়ার পরে দেখলো যে কিছু কিছু রুটি ভালো আর কিছু কিছু রুটি আছে যেগুলোর ভিতরে বিষ মিশানো, ওরা আলাদা করে ফেললো, সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে কিছু বানর জঙ্গলের ভিতরে প্রবেশ করে তারা একটা গাছের পাতা নিয়ে আসলো, যেই পাতাটার মাধ্যমে এই বিষের প্রক্রিয়াকে নষ্ট করে দেয়, সুবহানাল্লাহ বলেন। বানর কি করলো, একটা করে বিষওয়ালা রুটি খায় আর একটা করে পাতা খায়, আর একটা রুটি খায় আর একটা পাতা খায়, শেষ পর্যন্ত বিষওয়ালা প্রত্যেকটা রুটি তারা খেয়ে ফেলছে, কিন্তু কোনো বানরের কোনো ক্ষতি হয় নাই, সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বলেন তো দেখি, বানর এই যে বিষ নষ্ট করার, বিষের প্রতিক্রিয়া নষ্ট করার মতো যেই গাছের পাতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এটা যে তারা চিনলো, এটার মাধ্যমে নষ্ট করলো, এটার জন্য কি কোনো মেডিকেল কলেজে পড়তে হয়েছে? পড়ে নাই। তার মানে জন্মগতভাবেই তারা ডাক্তার, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দেখেন মানুষ মেধার দিক থেকেও দুর্বল, কারণ এই মেধাকে অর্জন করতে দীর্ঘদিন লেখাপড়া করতে হয়, কিন্তু বানরের আর ওই প্রকার কোনো লেখাপড়া করতে হয় না। আরেকটা দেখেন, বাবুই পাখি তাল গাছার মাথায় পাতার সাথে বাসা তৈরি করে, এমন সিস্টেমে বাসা তৈরি করে ওটা মানুষের হাত দ্বারা বুনানো সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? নিখুঁতভাবে তারা তৈরি করে, যেখানে অন্য কোনো মাখলুক তার ভিতরে প্রবেশ করে না। দরজাটা এমন সুন্দর, ঢোকার দরজা আলাদা, বের হওয়ার দরজা আলাদা, কথা বলেন ঠিক কিনা? আমরা লেখাপড়া করে সরকারি চাকরি করি, এরপরে আর্মি বিডিআর যারা আছে এরা অনেক সময় ট্রেনিংয়ে যায়, যা কি করে বিভিন্ন পাহাড়ি এলাকায় অথবা বিভিন্ন ফাঁকা এলাকায় গিয়ে তারা বাংকার তৈরি করে, কি করে না? কিন্তু এই বাংকারের প্রবেশপত্র যেটা, বের হওয়ার রাস্তা ওটাই। কিন্তু এরা তো দীর্ঘদিন লেখাপড়া করে সরকারি চাকরি নিয়ে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপরে তারা বাংকার খোরে, কিন্তু আল্লাহ তাআলা জন্মগতভাবে ট্রেনিং প্রাপ্ত বাংকার খোরার মাখলুক তৈরি করছেন ইঁদুরকে, কথা বলেন ঠিক কিনা? আমরা ছোট্টবেলায় দেখেছি এবং করেছি। অনেক সময় যখন জমিনের ভিতরে খেতে ধান কাটতো, তো ধান কাটার পরে অনেক সময় ধানের শীষ কিছু কিছু জমিনের ভিতরে পড়ে থাকতো, এইগুলো আমরা অনেক সময় কুড়াইতাম। এগুলো করে আমরা কি করতাম, বিক্রি করতাম অথবা এটাতে অন্য কোনো কাজ করতাম। তো এই ধানের শীষকে কুড়াইতে গিয়ে দেখতাম ক্ষেতের ভিতরে ইঁদুরের গর্ত, এই ইঁদুরের গর্তের ভিতরে হাত ঢুকাইলে অনেকগুলো শীষ পাওয়া যাইতো, কথা বলেন ঠিক কিনা? এই শীষ বের করতে গিয়ে অনেক সময় দুষ্টামি করতাম। কিরকম দুষ্টামি? বালতি ভরে পানি নিয়ে ইঁদুরের গর্তের ভিতরে দিতাম আর বলতাম যে ইঁদুরের ঘর
পানি দ্বারা ভেসে দেবো, দেখি ইঁদুর কোন জায়গা দিয়ে বের হয়। তো যে জায়গায় হাত ঢুকাইছি ওখানে একজন পানি ডালতেছে, আর ইঁদুরের গর্তের আরেকটা মাথায় গর্ত আছে, ওখানে গিয়ে আরেকজন দাঁড়ায় আছে। কিন্তু গর্তের ভিতরে পানি ডাললে দেখা যায় যেখানে পানি ডালতেছে, যেখানে দাঁড়ায় আছে, দুটার একটা দিয়েও ইঁদুর বের হয় না, ও আরেকটা দরজা দিয়ে বের হয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইঁদুর যে বাংকার করে, ওর বাংকারের ডিজাইনটা দুনিয়ার মানুষের বাংকারের চাইতে আরো উন্নত। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য কি কোনো কলেজে লেখাপড়া করতে হয়েছে? সরকারি চাকরি নিয়ে ট্রেনিং দিতে হয়েছে? তার মানে জন্মগতভাবেই আল্লাহ তাআলা বাংকার করার একটা উত্তম মেধা দিয়ে তাদেরকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তাহলে মেধার দিক থেকে মানুষ দুর্বল। এরপরে আসেন দৃষ্টিশক্তির দিক থেকেও মানুষ দুর্বল। আমি আর আপনি এখানে মসজিদের দোতলার ছাদের উপরে দাঁড়াইলে কত দূর পর্যন্ত দেখতে পারবেন? সর্বোচ্চ যমুনা সেতু পর্যন্ত। তারপরেও দেখা যাবে না, সামনে সাদা সাদা মনে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে হবে যেন আসমান নেমে পড়ছে। কিন্তু আল্লাহ তাআলা একটা মাখলুক সৃষ্টি করছেন যে জন্মগতভাবেই তার চোখের দৃষ্টিশক্তি এত বেশি যে সে যদি কোনো উঁচু একটা গাছের উপরে বসে তাহলে 1200 মাইল পর্যন্ত সে দেখতে পারে। তার নাম হলো শগুন। কথা বলেন ঠিক কিনা? এই শগুন পাখিটা একটা গাছের উপরে দাঁড়াইলে 1200 মাইল পর্যন্ত দেখে। তাদের দৃষ্টিশক্তি মানুষের দৃষ্টিশক্তির চাইতে অনেক গুণ বেশি। তাহলে মানুষ দৃষ্টিশক্তির দিক থেকেও দুর্বল। এখন নাকের ঘ্রাণের কথা বলবেন, নাকের ঘ্রাণের দিক থেকেও মানুষ দুর্বল। এই যে পঞ্চ ইন্দ্র আল্লাহ তাআলা তৈরি করছেন, অন্য কোনো মাখলুকের চাইতে দুর্বল। আপনি একটা জিনিসের ঘ্রাণ নিতে হলে নাকের কাছে নিতে হয়, কিন্তু আপনি একটা সুগন্ধযুক্ত খাবার অথবা দুর্গন্ধযুক্ত খাবার বাহিরে ফেলে দিছেন, এটাকে নাকের কাছে নিয়ে শুকতে হয় না। মাটির মানে 10-15 হাত নিচে পিপিলিকা বসবাস করে, সেখান থেকে ঘ্রাণ পেয়ে উপরে এসে খাবার বহন করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের নাকের ঘ্রাণ শক্তির চাইতে পিপিলিকার নাকের ঘ্রাণ শক্তি বেশি। ছোট্ট মাখলুক। এটার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন? দুনিয়ার মানুষ সব দিক থেকে তোমরা দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের দিক থেকেও মানুষ দুর্বল। এই যে বয়ান করতেছি, যদি নামাজের টাইম 5 মিনিট পার হয়ে যায় তাহলে ধৈর্যচ্যুত হয়। কথা বলেন ঠিক কিনা? আর বসে থাকতে মনে চায় না। জানাজার নামাজে যদি ইমাম সাহেব কথা বলতে 2 মিনিট সময় লাগে তাহলে পিছন দিক থেকে ফুসুর ফুসুর শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে 10 মিনিট দাঁড়ায় থাকতে পারি না, আধা ঘন্টা বসে থাকতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মাখলুক সৃষ্টি করছেন যারা ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকে, ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস তারা বসে থাকে। তাদের কখনো ধৈর্য হারা হয় না। যেমন দেখেন রাত্রির বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় সারা রাত্রি ঘোড়া। কথা বলেন ঠিক কিনা? ও যতক্ষণ দাঁড়ায় থাকতে পারবে আপনি পারবেন? আপনার ধৈর্য শক্তির চাইতে তার ধৈর্য শক্তি আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে পারেন না, সময় কাটে না। দেখবেন অনেক সময় ক্লিনিকে গিয়া যারা ডাক্তারের কাছে সিরিয়াল দেয়, এই সিরিয়ালটা পড়তে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হবে, কিন্তু 1 ঘন্টা বসে থাকতে পারে না। একবার মোবাইল ফোন বের করে, আবার ভিডিও দেখে, আবার পত্রিকা পড়ে, আবার এদিক সেদিক যায়। হয় কি হয় না? তার মানে 1 ঘন্টা সময় বসে থাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা মুরগিকে তৈরি করছেন, ডিম যখন তার শরীরের ভিতরে নিয়ে তা দিতে থাকে, বাচ্চা ফুটানোর জন্য 24টা ঘন্টা ডিমের উপর বসে থাকে। 1 দিন 2 দিন নয়, 28 দিন পর্যন্ত বসে থাকে। সুবহানাল্লাহ জোরে বলে। ধৈর্য শক্তির দিক থেকে মানুষের চাইতে মাখলুকের ভিতরেও আল্লাহ তাআলা এই গুণটা বেশি দিয়েছেন। শুধু তাই নয়, নেতা মানার দিক থেকেও কিন্তু মানুষের চাইতে মাখলুকাতের গুণটা বড়। যেমন অনেক সময় দেখবেন আপনি খাবার কিছু উচ্ছিষ্ট খাবার ফেলে দিছেন, এই খাবারগুলো পিপিলিকা খায়, খায় কি খায় না? কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, সামনের পিপিলিকা যেই দিকে যায়, পিছনের হাজার হাজার পিপিলিকা ওকে অনুসরণ করে ওই দিকেই যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে ও কিন্তু নেতা মানে, ও কিন্তু নেতা মানে। আবার আরেকটা গৃহপালিত পশু যেগুলো আমাদের মা বোনেরা লালন পালন করে, হাঁস আছে না নাই? পুকুরের ভিতরে যদি 100-1000 হাঁসও থাকে, এরপরে সামনের হাঁসটা যেই দিকে যাবে বাকি 999টা হাঁস ওর অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? একটাও লাইন এলোমেলো করবে না। শুধু তাই নয়, আমরা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত মধু যেটা ভক্ষণ করি, মধু যেটা আমরা পান করি, এই মধু কিসের দ্বারা তৈরি হয়? মৌমাছির দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছি এখন মানুষ লালন পালন করতেছে, এটা বাক্সুর ভিতরে আবদ্ধ করে রাখে, এটা সরিষার ক্ষেতের ভিতরে, বিভিন্ন ফুলের বাগানের ভিতরে এটাকে সংরক্ষণ করে সেখান থেকে তারা মধু সংগ্রহ করে আমাদের কাছে আনতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিভাবে আনে?
এই মাছিগুলো তারা কিভাবে ধরে রাখে বাক্সের ভিতরে, এর জন্য একটা কোয়ালিটি তারা ব্যবহার করে, একটা পদ্ধতি তারা অবলম্বন করে। সেটা হলো এই মৌমাছির দলের ভিতরে একটা রানী মাছি থাকে, কথা বলেন ঠিক কিনা? এই রানী মাছিটাকে সে বন্ধ করে ছোট্ট একটা খাঁচার ভিতরে বন্দি করে রাখে, ওকে বের হতে দেয় না। এই রানী মাছিটা যতক্ষণ পর্যন্ত বন্দি খাঁচার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত তার অনুসারী যত লোক আছে, যত মৌমাছি আছে, সবগুলো তার অনুসরণ করতে থাকে আর বলতে থাকে আমাদের নেতা যতক্ষণ বন্দি আমরা ততক্ষণ থাকবো, এখান থেকে যাব না, কথা বলেন ঠিক কিনা? নেতা মানার দিক থেকেও কিন্তু মানুষের চাইতে মাখলুকাতের ভিতরে এই গুণটা বড়। দুনিয়ার মানুষ আজকে তোমরা 16 বছর 17 বছর যেই নেতাকে মানলা, নেতা গেল অন্যদিকে, তোমরা যাও আর একদিকে। তার মানে পিপিলিকার গুণটাও তোমাদের ভিতরে নাই, এরপরে মৌমাছির গুণটাও তোমাদের ভিতরে নাই, হাঁসের গুণটাও তোমাদের ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলার ইচ্ছা ছিল না, হঠাৎ করে বের হয়ে গেছে, আল্লাহ তাআলাই বের করে দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? তার মানে মৌমাছি বুঝায় আমার নেতা যেখানে আমি সেখানে, নেতাকে ছাড়া যাব না, আর তোমার নেতা যায় একদিকে তুমি যাও আর একদিকে, কথা বলেন ঠিক কিনা? এটা আসলে নেতা নেত্রী মানার ভিতরে কোনো মানে মোহাব্বত না, এটা হলো নিজের স্বার্থপরতা, কথা বলেন ঠিক কিনা? আর একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা, আমাদের দেশের মুরগি আছে, মুরগি, এই মুরগি যখন বাচ্চা লালন পালন করে, খাবার খাইতে থাকে, ফাঁকা জায়গায় যখন ঘোরে, ওই সময় মুরগির বাচ্চাকে শিকার করার জন্য যদি আকাশের ভিতরে চিল পাখি অথবা কোনো কাকের আগমন ঘটে, তখন দেখবেন বাচ্চাগুলো মায়ের পাখার নিচে লুকায়, আর মাটা তখন এই শিকার পাখির সাথে যুদ্ধ করে, কথা বলেন ঠিক কিনা? তার মানে মা বলে আমার বাচ্চাকে হেফাজত করার জন্য প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার বাচ্চাকে আমি হারাইতে দিব না। কিন্তু আমাদের দেশের অবস্থা কি হলো? মুরগি আগে পালাইলো, বাচ্চা পরে পড়াইলো, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা দরকার, শিক্ষা নেওয়া দরকার। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন সবচাইতে দুর্বল করে, কথা বলেন ঠিক কিনা? সব দিক থেকে মানুষ দুর্বল। এই দুর্বল মানুষের উপরে আল্লাহ তাআলা কি করলেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশাল বড় ওজনের আমানত কুরআনুল কারীমকে আসমানকে দিতে চাইলাম, আসমান নিল না। জমিনকে দিতে চাইলাম, জমিন গ্রহণ করলো না। পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় গ্রহণ করলো না। শেষ পর্যন্ত দুর্বল মানুষ এটাকে গ্রহণ করলো। ও দুনিয়ার মানুষ, তোমরা এটার আমানত কেমনে রক্ষা করবা? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে কুরআনুল কারীম নাজিল করছেন তার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে চান, বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম যেহেতু শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, আল্লাহ তাআলার লফজ ওয়ার কালাম, এই জন্য আল্লাহ তাআলার সরাসরি লফজ ওয়ার কালাম এই কিতাবকে মানুষের উপরে নাজিল করে মানুষকে সকল মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন, সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। অনেক সময় দেখবেন বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার বাজারের অপেক্ষায় থাকে, না জানি বাবা আমার জন্য হাট থেকে মজা নিয়ে আসবে, সদাই নিয়ে আসবে, এই অপেক্ষায় থাকে কি থাকে না? বাবা অনেক দূর থেকে বাজার করে নিয়ে আসতেছে, সন্তান আর মা নিজের ঘরের ভিতরে জানালার পাশে বসে বাবার অপেক্ষার প্রহর গুনতেছে। এমন তো অবস্থায় দেখা গেল বাবার চেহারাটা হালকা হালকা দেখা যায়, কে যেন আসতেছে মাথার উপরে বাজারের বোঝা বহন করে। এবার মা সন্তানকে বলল, ওই যে দেখো তোমার বাবাকে মনে হয় দেখা যায়, সে মনে হয় তোমার জন্য মজা নিয়ে আসতেছে। এবার সন্তান মাকে বলে, মা তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি দৌড়াইয়া বাবার কাছে যাব। মা ছেলেকে ছেড়ে দিছে, সন্তানকে ছেড়ে দিছে। সন্তান দৌড়াইয়া বাবার কাছে গিয়ে দেখে সত্যি সত্যি তার বাবা মাথার ভিতরে অনেক বড় বোঝা বাজার করে নিয়ে আসতেছে। এবার সন্তান বাবার হাত ধরে বায়না ধরে, কয় বাবা তোমার বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও। ধরে কি ধরে না? ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবাকে বলে, বাবা তোমার বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও। বাবা বলে, বাবা তুমি তো এটা নিতে পারবা না, কারণ তোমার ওয়েটের চাইতে এটার ওয়েট আরো দ্বিগুণ বেশি। কিন্তু সন্তান মানে না। মনে রাখবেন,
মানুষ কিন্তু তার শরীরের চাইতে বেশি ওজনের বোঝা বহন করতে পারে না। শক্তির দিক থেকেও মানুষ দুর্বল, কিন্তু একটা পিপিলিকা গর্ত থেকে উঠে তার শরীরের ওজন যতটুকু আছে তার চাইতে 3-4 গুণ বেশি একটা ভাতকে বহন করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে শক্তির দিক থেকেও মানুষ পিপিলিকার চাইতেও দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এই শক্তি নিয়ে বড়াই। তো সন্তান বলে, বাবা তোমার বোঝাটা আমার মাথায় বহন করে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু সন্তান মানে না, বাবা যতই বুঝাক সন্তান মানতেছে না। শেষ পর্যন্ত বাবার মাথার থেকে বোঝাটা নেমে সন্তানের মাথার উপরে দেয়। আচ্ছা বলেন তো দেখি, যে সন্তান 5 কেজি বোঝা বহন করতে পারে না, কোনো বাবা যদি 10 কেজি বোঝা তার মাথার উপরে উঠাইয়া দেয়, এটা কি বিবেক সম্পন্ন কাজ নাকি মানে মূর্খতার কাজ? এটা কিন্তু একটা পাগলের কাজ। যে সন্তান 5 কেজি নিতে পারে না, সেই সন্তানের মাথার উপরে 10 কেজি বোঝা কেমন করে দিবে? যেই আমানত আসমান নিতে চাইল না, যেই আমানত জমিন নিতে চাইল না, যেই আমানত পাহাড় নিতে চাইল না, সেই আমানতের এত বড় বোঝা কুরআনুল কারীমকে মানুষের উপরে কেন নাজিল করলেন, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি। শেষ পর্যন্ত বাবা সন্তানের মাথার উপরে বোঝাটা উঠাইয়া দেয়। কিন্তু বোঝা উঠানোর কোয়ালিটা কিরকম জানেন? সন্তান 2 দিক থেকে হাত দিয়ে বোঝা ধরে আছে, আর বাবা উপর থেকে আলোক করে ধরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা বুঝায় যে বাবা তুমি তো বহন করতেছো না, বহন তো করতেছি আমি, তুমি শুধু লেভেলটা ধরে আসো। কিন্তু সন্তান কি মনে করে? সন্তান মনে করে না এত বড় বোঝা আমার মাথার উপরে আমি বহন করতেছি। কথা বলেন ঠিক কিনা? বাড়ি পর্যন্ত নিয়ে যায়, দরজায় গিয়ে মাকে ডাক দে, বলে মা দেখো আমি কত বড় বোঝা মাথায় নিছি। কিন্তু বাবা তো দেখতেছে আসলে বহন করে কে, নাম হয় কার। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, ও মানুষ তোমাদেরকে তো বানাইছি আমি দুর্বল করে, কিন্তু এত বড় আমানত যেটা আসমান নিতে চাইলো না, জমিন নিতে চাইলো না, পাহাড় নিতে চাইলো না, তোমার উপর কেন নাজিল করলাম? কারণ তুমি চাইছো, তোমাকে আমি দিছি, আমি দেওয়ার পরে হাত ছেড়ে দেই নাই, বরং এই আমানতের হেফাজতকার আমি আল্লাহ শুধু লেভেল হিসাবে তোমাকে ব্যবহার করছি, তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা লেভেল হিসাবে ব্যবহার করছে। এজন্য কুরআনুল কারীম দামি কিতাব। কেমন দামি কিতাব? এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয় তো আল্লাহ তাআলা আপনাকেও দামি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, আপনি 1000 টাকা গজের একটা কাপড় ব্যবহার করতেছেন, এই কাপড়টা যখন আপনি পুরাতন হয় তো ঘরের মেঝের ভিতরে এটা মুছনির কাজে ব্যবহার করেন। কিন্তু বাজারের 40 টাকা গজের একটা সুতি কাপড় দিয়ে কোরআনের গেলাম বানাইছেন। এই কোরআনের জামা যখন পুরাতন হয়, এটা যখন আপনি ময়লা পরে, এটা ধোয়ার পরে এর পানিটাও যেখানে সেখানে ফেলার মাসলা নাই। এটা ফুলের টপে দিতে হবে, না হলে বরকতের নিয়তে ঘরের ভিতরে ছিটি দিতে হবে, না হলে পানির ভিতরে ফেলে দিতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। কিন্তু এই কাপড়টাই যখন পুরাতন হয়, ব্যবহারের অযোগ্য, তখন এটাকে আপনি ঘরের ভিতরে ফেলে রাখেন না। যদি কখনো ঘরের ভিতরে পড়ে যায় আর আপনি যদি দেখেন, তাহলে এটাকে উঠাইয়া কপালে লাগান, আবার চুমো খান। কথা বলেন ঠিক কিনা? কেন 1000 টাকা গজের কাপড়ের চাইতে 40 টাকা গজের কাপড়ের মূল্য এত বেশি হলো কেন? একমাত্র কারণ হলো কোরআনের সাথে টাচ লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের দাম খুব সবচাইতে বেশি। এই পৃথিবীতে কোরআন যেদিন থাকবে না সেদিন পৃথিবী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন ওয়ালা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিন দুনিয়াও নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর ভিতরে যেই এলাকার ভিতরে একজন আলেম আছে, ওই আলেমটা হলো ওই এলাকার জন্য রূহের মতো। আলেম যদি মারা যায় তাহলে এলাকার রূহ মরে যায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনুল কারীম অনেক দামি। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, তুমি বলো তো দেখি, তো কোরআন দিয়ে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কোরআনে মাজিদ। আপনি ডাক দিয়ে বলবেন, কোরআন তোমার নাম তো জানলাম, কিন্তু তুমি আসছো কোন জায়গা থেকে? কোরআন তখন ডাক দিয়ে বলে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে, ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজের ভিতরে ছিলাম, সেখান থেকে আমি দুনিয়াতে আসছি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নামটা কি তাও জানলাম, তুমি কোন জায়গায় ছিলে এটাও জানলাম, কিন্তু তোমাকে দুনিয়াতে কে পাঠাইলো? কোরআন তখন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তার হুকুমে আমি দুনিয়াতে আসছি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নামটাও তো জানলাম, তুমি কোন জায়গায় ছিলে এটাও জানলাম, কার পক্ষ থেকে আসছো এটাও জানলাম, কিন্তু তোমাকে দুনিয়াতে কে নিয়ে আসলো? কোরআন তখন বলেন,
নাযালা বিহির রূহুল আমিন, অর্থাৎ জিবরাইল আমিনের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, এটাও জানলাম, কোন জায়গায় ছিলা এটাও জানলাম, কার কাছ থেকে আসছো এটাও জানলাম, কার মাধ্যমে আসছো এটাও জানলাম, তুমি নাজিল হয়েছো কার উপরে। কোরআন তখন বলেন নুজিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। বলে নাজিলটা হয়েছে কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আমি রমজান মাসে নাজিল হয়েছি। বলে রমজান মাসে কোন রাত্রিতে নাজিল হইছো? কুরআন ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আপনি ডাক দিয়ে বলবেন কোরআন তোমার নাম কি তাও জানলাম, কোন জায়গা থেকে আসছো তাও জানলাম, কার পক্ষ থেকে আসছো এটাও জানলাম, কে তোমারে নিয়ে আসলো তাও জানলাম, কার উপরে নাজিল হইছো এটাও জানলাম, কোন মাসে কোন রাত্রিতে আসছো তাও জানলাম, কিন্তু দুনিয়াতে তোমার আগমনের কারণ কি? কোরআন তখন বলেন হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস, এই মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার বাসীর হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন যখন এই কথা বলবে আপনি প্রশ্ন করবেন কোরআন তাহলে তোমার হেদায়েত গ্রহণ করলে লাভটা কি হবে? কোরআন ডাক দিয়ে বলে হুদাল্লিল মুত্তাকিন, যে আমার হেদায়েত গ্রহণ করবে সে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে আমার হেদায়েত গ্রহণ করবে সে মুত্তাকি হয়ে যাবে। এইবার কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন দুনিয়াতে অনেক নাস্তিক আছে, অনেক মুরতাদ আছে, অনেক বেঈমান আছে, অনেক মুনাফিক আছে, অনেক কাফের আছে যারা কোরআনের দুশমন, কোরআনের শত্রু। এই কোরআন যদি বিকৃতি করতে চায়, তাওরাত জাবুর ইনজিল যেরকম বিকৃতি হয়েছে, তোমারও যদি বিকৃতি করতে চায় তাহলে তুমি কি করবা? কোরআন তখন ডাক দিয়ে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, হেফাজতের জিম্মাদারিটাও আল্লাহ তাআলা নিয়ে নিছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মনে রাখবেন পৃথিবীতে কোরআনের দোসর, কোরআনের দুশমন যতই বড় হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, কোরআনের হুকুমকে পরিবর্তন যদি করতে চায়, মনে রাখবেন কিয়ামতের আগ পর্যন্ত কোনো বেঈমান কাফের কোরআনের দুশমন কোরআনের একটা সূরাও পরিবর্তন করতে পারবে না। সূরা তো দূরের কথা, একটা আয়াত পরিবর্তন করতে পারবে না। আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা জুমলা পরিবর্তন করতে পারবে না। একটা শব্দ তো দূরের কথা, একটা হরফের হেরফের করতে পারবে না। একটা হরফ তো দূরের কথা, 1400 বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত পারে নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা নুকতা পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের মুজিজা। তো আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ তুমি কোরআনকে ধরো, দামি হও। কিরকম দামি হইবা? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো কারীম, দামি, সম্মানিত। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যে ব্যক্তি কোরআনকে আসমান লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে নিয়ে আসছে জিবরাইল, সেও হলো কারীম। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যার কাছে কোরআন নাজিল হয়েছে রসুল সেও কারীম, সেও দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে ধরবে, কোরআনকে সংরক্ষণ করবে, কোরআনের ইলম অর্জন করবে, আল্লাহ তাআলা তাকেও বানাইবেন কারীম। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি তো দামি, যার মাধ্যমে আসছো সে দামি, যার কাছে আসছো সে দামি, তোমার কোরআন যে গ্রহণ করবে তার পুরস্কার কি হবে? কোরআন তখন ঘোষণা করেন, কোরআনের ভিতর দিয়া ঘোষণা করেন যে ব্যক্তি আমাকে গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার দেবে আজরিন কারীম, তাকে সম্মানিত পুরস্কার করবে। সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞাসা করবেন কোরআন পুরস্কারটা তো দামি হবে, কিন্তু দুনিয়াতে রিজিক কি হবে? কোরআন বলেন রিজকুন কারীমা। সুবহানাল্লাহ জোরে বলেন। যে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে তার রিজিকটাও হবে সম্মানিত। ছোট্ট একটা মিসাল দিয়ে শেষ করব। আপনাকে দুনিয়ার মানুষ যদি কেউ দাওয়াত করে, আকিকার দাওয়াত, বিবাহের দাওয়াত, মুসলমানের দাওয়াত, সব কিছুকে দাওয়াত করছে, আপনি খাবেন, আপনার থেকে 500,000 টাকা নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনার মসজিদের ছোট্ট একটা আলেম, সে যদি ইমাম হয়, একজন যদি মুয়াজ্জিন হয়, একজন যদি খাদেম হয়, মাদ্রাসার ছোট্ট একটা শিক্ষক যদি হয়, ওকে দাওয়াত দিবে, খাওয়াবে, 200 টাকা হাদিয়া দিবে, মাথায় হাত দিয়ে বলবে হুজুর তেমন খাওয়াইতে পারলাম না, মনটা খারাপ করেন না। কথা বলেন ঠিক কিনা? আর আপনি খাওয়ার পরে 500-র কাছে যদি 200 দেন, শালার বেটা শালা খাইতে পারছে, দিতে পারে নাই।
বলে কি বলে না? আর হুজুরকে খাওয়াইছে, এরপরে পান খাওয়াইছে, আবার হাদিয়া দিছে, এরপরে বলে কি হুজুর খাওয়াইতে পারলাম না, তেমন কিছু সম্মান করতে পারলাম না, মনটা যেন খারাপ করেন না, দোয়া করে দিয়েন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন রিজকুম কারিমা, এটাই হলো সম্মানিত রিজিক। বলেন সুবহানাল্লাহ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সময় অনেক চলে গেছে, অনেক লম্বা কথা বলে শেষ করা যাবে না, তবে যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদের সকলকেই শুরু থেকে পর্যন্ত প্রত্যেকটা কথা হরফান হরফান আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।